2026 সাল শুরু না হতেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মন্দির মায়াপুর ইস্কনে লাখো তীর্থযাত্রীর ঢল নেমেছে। মন্দিরে যতগুলো গেস্ট হাউস রয়েছে প্রতিটি গেস্ট হাউস কানায় কানায় পরিপূর্ণ। এমনকি মন্দিরের বাহিরে যে হোটেলগুলি রয়েছে সে হোটেলগুলোতে পর্যন্ত আসন পাওয়া বা থাকার জায়গা পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ছে। প্রচণ্ড রকমের শীতকে উপেক্ষা করে ভক্তরা দলে দলে ছুটে এসেছেন মায়াপুর ইস্কন মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য এবং এই পবিত্র ভূমি দর্শন করার জন্য। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষ 2026-এর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা 2026 সালে এসে আপনারা মায়াপুর কিভাবে ভ্রমণ করবেন, একদিনের মায়াপুর ভ্রমণের সকল তথ্যাবলী, কোথায় থাকবেন, কোন কোন স্থানে আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়াপুর ইস্কন গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের নিকটে অবস্থিত মায়াপুরে নির্মিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির। সারা বিশ্ব থেকে প্রায় 200টির অধিক দেশ থেকে প্রতি বছর ভক্তরা ছুটে আসেন আকর্ষণীয় এই মন্দির দেখার জন্য। যে কোনো স্থান থেকে আপনি যদি মায়াপুর ইস্কন মন্দিরে আসতে চান তাহলে আপনাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর থেকে বাসে করে কিংবা টোটোতে করে আপনারা এই মায়াপুর ইস্কন মন্দিরে চলে আসতে পারেন। নবদ্বীপ হয়েও আসতে পারেন, আবার নবদ্বীপ না হয়ে ডিরেক্টলি আপনারা মায়াপুর ঘাট দিয়ে জলঙ্গি নদী পার হয়ে খুব সহজে চলে আসতে পারেন এই মায়াপুর ইস্কন মন্দিরে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এই মুহূর্তে মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করে মন্দিরের মূল চত্বরে এখন অবস্থান করছি। এই যে ছোট একটি কুঁড়েঘর দেখতে পাচ্ছেন, এই কুঁড়েঘর থেকেই বিরাট এই মায়াপুর মন্দিরটি তৈরি করা হয়েছে। এই কুঁড়েঘরের মধ্যেই অখণ্ড হরিনাম সংকীর্তন পরিচালিত হয়, অর্থাৎ 24 ঘন্টা এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয়। এই অখণ্ড হরিনাম সংকীর্তনের ঘরটির ঠিক সামনেই রয়েছে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করার বুথ বা স্টল। মায়াপুরে গীতা ভবন, গদা ভবন, সুলভ কিচেন, নামহট্ট, এছাড়াও অন্নদান কমপ্লেক্সে আপনারা ভগবানের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন। তার জন্য আপনাকে কুপন সংগ্রহ করতে হয়, আর এই কুপন আপনারা মায়াপুরের মূল গেটের এক পাশের বুথগুলি থেকে সংগ্রহ করতে পারবেন। সকালবেলা প্রসাদ পেতে হলে আপনাকে সকাল 8টার আগে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। আর যদি দুপুরবেলা মহাপ্রসাদ পেতে চান তাহলে দুপুর 12টার আগে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে এবং রাতের বেলা মহাপ্রসাদ পেতে বিকাল 4টার আগে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। মূল গেট দিয়ে কিছু সামনে গেলে আপনারা দেখতে পাবেন শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এবং এই মন্দিরটি ঠিক বাম পাশে একটি পুষ্করিণী রয়েছে। এই পুষ্করিণীতে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের নৌকা বিহার বা নৌ বিহার অনুষ্ঠিত হয়। অক্ষয় তৃতীয়ায় এখানে এই নৌ বিহার অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন বিশাল একটি পুষ্করিণী এবং এই পুষ্করিণীটির চারপাশ খুব সুন্দরভাবে সারি সারি পুষ্প দ্বারা সজ্জিত করা হয়েছে। সম্পূর্ণ মায়াপুর ধামকেই সহস্র রকমের পুষ্প বৃক্ষ দ্বারা সজ্জিত করা হয়েছে। আপনারা যদি 2026 সালে মায়াপুর দেখতে আসেন অবাক হয়ে যাবেন, এত সুন্দর করে সম্পূর্ণ ধামটিকে সাজানো হয়েছে বা সজ্জিত করা হয়েছে। আপনাদেরকে আমি পুষ্প সমাধি মন্দিরটি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা মায়াপুরে এসে কোথায় থাকবেন এবং কিভাবে রুম সংগ্রহ করবেন
তার কিছু তথ্য আপনাদেরকে জানাতে চেষ্টা করব। এর পাশাপাশি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যদি একদিনের জন্য কিংবা কয়েকদিন থাকার জন্য মায়াপুরে আসতে চান, তাহলে আপনাকে প্রথমত আগে থেকে রুম বুক করে আসতে হবে। কেননা প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী হিন্দুরা এই মায়াপুর ইস্কন মন্দির দর্শনে আসেন। মায়াপুর ধামের পক্ষে এত এত সংখ্যক ভক্তবৃন্দকে আবাসিক ব্যবস্থা প্রদান করা প্রায় অসম্ভবই বলা চলে। এর জন্য আগে থেকে যদি আপনারা রুম বুক করে আসেন, তাহলে সেটি আপনার জন্য খুবই ভালো হবে। আপনারা এসেই রুম পেয়ে যাবেন। এবার জানবো কোথায় রুম বুক করবেন বা কিভাবে থাকবেন। গদা ভবন, নামহট্ট ভবন, ঈশ্বরদান ভবন, নিত্যানন্দ কুটি, গৌরাঙ্গ কুটি সহ অনেক রকমের এখানে গেস্ট হাউস রয়েছে, যেখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন। 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত রুম রয়েছে এখানে থাকার জন্য। সবচেয়ে কম যদি বলা যায়, গৌরাঙ্গ কুটিরে আপনারা 100 টাকায় 4 জন এক রুমে থাকতে পারবেন। এরপর নিত্যানন্দ কুটিরে আপনারা এক রুম নিয়ে 4 জন 200 টাকায় থাকতে পারবেন। গীতা ভবন, নামহট্ট ভবনে 400 টাকা থেকে শুরু করে 2,000, 2,500, 3,000 টাকা পর্যন্ত রুম রয়েছে। আর সবচেয়ে ব্যয়বহুল এবং বড় বাজেটের রুম পাবেন ঈশ্বরদান ভবনে। সেখানে আপনারা যারা খুবই ব্যয়বহুলভাবে থাকতে চান, ভিআইপি ভাবে থাকতে চান, তারা ঈশ্বরদান ভবনে রুম বুক করে থাকতে পারেন। চেষ্টা করবেন রুম বুক করে আসতে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং খুব সহজে আপনারা কোনো হ্যাসেল ছাড়াই এই পবিত্র ভূমি দর্শন করতে পারবেন। এতক্ষণ জানলাম আপনারা কোথায় থাকবেন বা কিভাবে রুম বুক করবেন। এবার জানবো আপনারা কিভাবে ভোগের প্রসাদ সংগ্রহ করবেন, কোথায় কত টাকা লাগবে ভোগের প্রসাদ পেতে। প্রথমত, মায়াপুর ইস্কনে অন্নদান কমপ্লেক্স রয়েছে, যেখানে 4 বেলা বিনামূল্যে বা ফ্রিতে আপনারা ভোগের প্রসাদ সংগ্রহ করতে পারবেন। অন্নদান কমপ্লেক্সের এই প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে সকালবেলায় যে মঙ্গলারতি অনুষ্ঠিত হয়, সে মঙ্গলারতির পরই। মূল মন্দির থেকে বের হওয়ার কিছু সামনে আসলে আপনারা অন্নদান কমপ্লেক্স পাবেন। সে অন্নদান কমপ্লেক্সের সামনেই কুপন বিতরণ করা হয়। এছাড়াও যদি আপনারা টাকা দিয়ে ভোগের প্রসাদ পেতে চান, তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখন সুলভ প্রসাদ হলের সামনে দাঁড়িয়ে আছি। সুলভ প্রসাদ হলে আপনারা 40 টাকা কিংবা 50 টাকায় কুপন সংগ্রহ করে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। গীতা ভবনে আপনারা 60 টাকা বা 70 টাকায় কুপন সংগ্রহ করে মহাপ্রসাদ পেতে পারবেন। এছাড়াও রয়েছে নামহট্ট ভবন। নামহট্ট ভবনেও এরকম 50 টাকা, 60 টাকা, 70 টাকায় আপনারা কুপন সংগ্রহ করে মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন। পরিশেষে যে একটু আগে বললাম ঈশ্বরদান ভবনের কথা, সেই ঈশ্বরদান ভবনে বিশেষ ভোগের থালির ব্যবস্থা রাখা হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ জানলাম আপনারা কিভাবে ভোগের প্রসাদ সংগ্রহ করবেন। এবার জানবো আপনারা মায়াপুর এসে কোথায় কোথায় ঘুরবেন। প্রথমত, আপনারা মূল গেট দিয়ে প্রবেশ করার মাত্রই শিল প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির রয়েছে হাতের বাম পাশে, বিনামূল্যে শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করবেন। এই পুষ্প সমাধি মন্দিরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের ব্যবহার্য কিছু জিনিস রয়েছে, তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কিছু আপনারা দেখতে পাবেন। পুষ্প সমাধি মন্দির পার হয়ে কিছু দূর সামনে আসলে দেখতে পাবেন 3D থিয়েটার, যেখানে ভগবানের বিভিন্ন লীলামাত্র 3D শো এর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হবে। মায়াপুর ইস্কনের স্ট্রিট ফুড অত্যন্ত বিখ্যাত। সমগ্র ক্যাম্পাসে আপনারা
দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এরকম ফুড কোর্ট রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের স্ট্রিট ফুড সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি রেকর্ড করা হয়েছিল জানুয়ারি মাসের পহেলা দিন বা 1 জানুয়ারিতে। দেখতে পাচ্ছেন বছরের প্রথম দিন কি পরিমাণ ভক্তবৃন্দের মহা সমাগমে থই থই করছে মায়াপুর ইস্কনের মন্দির প্রাঙ্গণ। আমরা 3D থিয়েটারের কথা জানলাম, এরপর আপনারা কি দেখবেন? 3D থিয়েটারের এই চত্বরটি পার হওয়ার কিছু দূর সামনে আসলে আপনারা হাতের বাম পাশে রাস্তা পাবেন, যে রাস্তা দিয়ে সরাসরি মন্দিরে প্রবেশ করা যায়। এই রাস্তা দিয়ে আপনারা মোবাইল এবং আপনাদের ব্যাগ সামগ্রী বাহিরে জমা দিয়ে ভেতরে চলে যাবেন। গিয়ে ভগবান শ্রী শ্রী রাধা মাধবকে দর্শন করবেন, পঞ্চতত্ত্বকে দর্শন করবেন, মহাপ্রভুকে দর্শন করবেন, সেই সাথে দর্শন করবেন শিল প্রভুপাদ এবং ভক্তরক্ষক ভগবান নরসিংহদেবকে। ভগবানকে দর্শন করে আসার পর তারপর আপনারা বের হয়ে হাতের ডান দিকে রাস্তা দিয়ে সোজা চলে যাবেন গোশালা দেখার জন্য। গোশালায় আপনারা পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে চড়ে অথবা টোটোতে করে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। এখন আমরা যে থিয়েটারের কথা বলেছিলাম সেই থিয়েটার এখন দেখছি। গোশালায় যাওয়ার পর সেখানে আপনারা শত শত গাবি দেখতে পারবেন। একই সঙ্গে এত এত গাবি দেখার সৌভাগ্য হয়তোবা এর আগে কখনো হয়নি। গোশালা দেখার পর তারপর আপনারা গোশালার যে বিশেষ ক্ষীর রয়েছে, দধি রয়েছে এবং লস্যি রয়েছে, এগুলি টেস্ট করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে মূলত গোশালা দর্শন করানো হয়। বর্তমানে শীতকালীন সময়ে গীতা মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর ডিসেম্বর মাসে এই গীতা মেলা শুরু হয় এবং জানুয়ারি মাস অবধি চলে এই মেলা। এখানে বিভিন্ন রকমের আয়োজন করা হয়। প্রতিদিন কনসার্ট, কীর্তন, বিভিন্ন রকমের বৈদিক নাটক, তাছাড়া বিভিন্ন রকমের প্রদর্শনী এবং অনেক মহাপ্রসাদের স্টল বসেছে এই মেলায়। দেখতে পাচ্ছেন মেলার যে ভিতরে চত্বর রয়েছে, সেই চত্বরটি কানায় কানায় পরিপূর্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, যতই আমরা ভেতরের দিকে যাচ্ছি মনে হচ্ছে ভক্তবৃন্দের ভিড় যেন বেড়ে চলেছে। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং আপনাদের নিকট এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। আমি সুকোদা বলাই দাস, মেবি 2026 সালে মায়াপুর ইস্কনের প্রথম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে সমর্থ হয়েছি। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুকোদা বলাই ব্লগসের সাথে থাকুন। খুব শীঘ্রই মায়াপুর ইস্কন মন্দিরের আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে আরো একটি কথা বলবো, মায়াপুর ইস্কনে আসলে আপনারা গঙ্গা স্নান করতে ভুলবেন না। ভগবানের চরণ পদ্ম থেকে সৃষ্টি হয়েছে মা গঙ্গা। তাই মায়াপুর ইস্কনে আসলে ইস্কন মন্দির থেকে কিছু দূর সামনে গেলেই বা 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা প্রভুপাদ গঙ্গা ঘাটে গিয়ে গঙ্গা স্নান সেরে নিতে পারবেন। সেই সাথে সেখানে রয়েছে গঙ্গা মাতার মন্দির, মন্দিরেও আপনারা পূজা দিতে পারবেন। ভিডিওর এই পর্বে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান শ্রী শ্রী রাধা মাধব আপনাদেরকে অনেক কৃপা করুক। হরে কৃষ্ণ।